হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আর আমার বান্ধবী মিলে স্যারের বাড়িতে চলে যাচ্ছি। কেন যাচ্ছি তো তোমরা দেখো। তো এই যে আমরা স্যারের বাড়িতে চলে এসেছি। আর আজকে আমরা স্যারের বাড়িতে এসেছি কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্যারের বাড়িতে কিছু অনুষ্ঠান রাখা হয়েছে, সেই জন্যই। তো পরপর অনেক কিছুই অনুষ্ঠান হয়েছে। আর অনুষ্ঠান বলতে সবাই গান করেছে কিছু, তারপর কবিতা বলেছে, তারপর স্যারেরা আর বড় ব্যক্তিরা সবাই কিছু স্বামী বিবেকানন্দকে নিয়ে কথা বলেছে। তো তোমরা পরপর সব শুনতে থাকো। অসুবিধা হয়, সেই জায়গা থেকে এই মহামণ্ডলের ভূমিকা একটা বিরাট, কারণ তাদের সংঘবদ্ধ এই সিস্টেমটা খুব উন্নত আমার বলে মনে হয়। সেই সঙ্গে যাতে আগামী দিনে ক্ষেত্রীর মহারাজ অজিত সিং, আমরা যারা যারা পড়েছি সবাই মোটামুটি জানে। তিনি বলছেন, স্বামীজি, আমি আপনাদের হিন্দু ধর্মের ওই মূর্তি পূজাতে বিশ্বাস করি না। আপনারা কি মূর্তি পূজা করেন, কাঠ পাথর দিয়ে তৈরি করে তার আরাধনা করেন, আমার তো কোনো বিশ্বাস নেই তার উপর। স্বামীজি বলছেন, ঠিক আছে, আপনার বিশ্বাস নাই হতে পারে, আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। তৎক্ষণাৎ স্বামীজি পাশে দেওয়ান ছিল, দেওয়ানকে বললেন, উপরে একটি ছবি রয়েছে মহারাজের ছবি, বলছে ওটা একটু পারুন। দেওয়ান যথারীতি স্বামীজির কথা শুনে ছবিটা পেরেছে। পারার পর বলছে, স্বামীজি বলছেন, এইটা কার চিত্র? বলছে মহারাজের চিত্র। বলছে এর উপর থুতু ফেলল। শুনে দেওয়ানজি পুরো অবাক হয়ে গেছে, ভয়ে কাঁপছে। বলছে মহারাজের ছবিটা আমি থুতু ফেলবো? এটা কি কথা বলছেন আপনি? এখন আমাদের স্যারও কিছু স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, তো তোমরা শোনো স্যার কি বলে। এই পৌষ মাসে আমাদের জগৎজননী মা শারদা এই পৃথিবীতে এসেছিলেন। স্বামীজিও এই পৌষ মাসে জন্মগ্রহণ করেছিলেন। এখানে মায়েরা রয়েছে, পশুরও অধম হয়ে যাও। এইবার চয়েস আমাদের, আমরা কি দেবতা হতে চাই না পশু? স্যারের বক্তৃতা শেষ হওয়ার পর অনুষ্ঠানটি শেষ হয়ে গেছিল। আর অনুষ্ঠানটি শেষ হওয়ার পর স্যার সবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে। আর সেখানে ছিল খিচুড়ি, আলুর দম, তারপর চাটনি পাঁপড় ছিল। চাটনি পাঁপড়ে আর ভিডিও করানি, আর পায়েস। তারপর আমরা বাড়ি ফিরে আসছিলাম। বাড়ি ফেরার সময় রাস্তার ধারে একটা পৌষকালী পুজো হয়েছিল, তো ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছিল।